পানি উঠবেই, কেউ বলতে পারবে না যে পানি উঠবে না। পৃথিবীর কোন জায়গায় পানি উঠতে, দুবাই শহরও পানি উঠতেছে, যেখানে জীবনে কেউ কল্পনা করেনি। নিউ ইয়র্ক শহরও পানি উঠতেছে। কিন্তু পানিগুলো যাতে দ্রুত নিষ্কাশিত হয়ে যায় শহর থেকে, আমাদেরকে কিন্তু সেই ব্যবস্থাটা করতে হবে। সিটি কর্পোরেশন আমার ভাই, আমরা দুইজনে মিলে চট্টগ্রামের উন্নয়নটা চাই। এবারের আইদ্যে বর্ষা মৌসুমত চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা গেলদে বছরের চাইতে নগরবাসীর হম্ভোগান্তি হইব বলে জানায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এইবার যে বর্ষায় যে কতটুকু মুক্তি লাভ করব, আসলে এটাতে ব্যারোমিটার দিয়ে মারা যাবে না। কিন্তু কথাটা হলো, এইবারও যে একেবারে জনদুর্ভোগ হবে না তা না, কারণ একটা প্রকল্প চলাকালীন সময়ে জনদুর্ভোগ কিছুটা পোহাতে হয়। কিন্তু আমার যতটুকু মনে হয় গতবারের মতো দুর্ভোগ এবারও পোহাতে হবে না ইনশাল্লাহ, তার থেকে অনেক কম। এছাড়াও মেয়র আরও জানায় বর্ষা মৌসুমত জলাবদ্ধতা জায়গা দ্রুত পানি নিষ্কাশনের লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো লইয়ে উগ্র শক্তিশালী কুইক রেসপন্স টিম গঠন করা লাগবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, বন্দর একটা সমন্বয় করে একটা কমিটি করে এটা কাজ করবে এবং এটা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার তাদের ক্ষমতা থাকবে। কুইক রেসপন্স টিম করতে হবে এই সংস্থাগুলোকে মিনি, কারণ কোনো কিছু কোনোখানে অসঙ্গতি হলে সাথে সাথে যাতে কেউ কারো দিকে যেন তাকিয়ে থাকতে না হয়। এই টিমেই সুপ্রিম পাওয়ার থাকবে, এই টিমেই সিদ্ধান্ত নিয়ে সে কাজটা সমাধান করবে। মের 13 তারিখ সোমবার বিয়ালে নগরী টাইয়ের পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষত নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত সমন্বয় সভায় মেয়র এসব কথা হয়। সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, অন্যান্য সংস্থা যারা আছে, বন্দর, সবাইকে মিলে আমরা এই মৌসুমে কিভাবে জনগণকে স্বস্তি দিতে পারি সেই পরিকল্পনাটা আমরা করি। আমরা মাটি উত্তোলন, মাটির গভীরতা, আর যে খালগুলো পরিষ্কার, আর যে উপখালগুলো আছে এগুলার মুখ যদি বন্ধ থাকে এগুলো পরিষ্কার, এবং নালাগুলো দিয়ে যাতে পানি মূল খালে যেতে পারে এটার ব্যবস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে করতে হবে। আর মূল খালগুলোর মাটি অপারেশন যদি আমরা করি, দ্রুত পানি যদি প্রবাহিত হয়ে যায়, তাহলে আমার মনে হয় আমরা জলবদ্ধতা থেকে অনেকাংশে মুক্তি পাবো। জলাবদ্ধতা নিরসনত সমন্বয় সভায় উপস্থিত আছেন সিডিএস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AK ফজলুল্লাহ। তারা জানায়, খাল পরিষ্কার করার জন্য এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, কাজে আমি অত চিন্তা করে লাভ কি, আমি ওইটা তো না। সিটি কর্পোরেশন আমার ভাই, আমরা দুইজনে মিলে চট্টগ্রামের উন্নয়নটা চাই। আমাদের সমস্যাটা কোথায় সেটা আমরা চিহ্নিত করে আমরা বসে, কিছু ড্রেনেজ থেকে যেখানে খালে পানি যাবে এর উপর দিয়ে আপনার স্ল্যাব ট্যাব রয়ে গেছে, এগুলা তুলে এগুলা পরিষ্কার করতে আসলে ফান্ডেরও দরকার, জনবলেরও দরকার। আর জনগণকে আমাদেরকে তৈরি করতে হবে। এই যে জনগণ এটা ফেলে ওইটা ফেলে, অমুক করে তমুক করে, এগুলো এডুকেটেড করতে হবে। এডুকেটেড করে জন্য আপনাদের সবাই অনুরোধ রাখবো, লেটাস্ট টেক স্কুল, লেটাস্ট টেক কলেজ। কারণ বুড়ো মানুষের ট্রেনিং দিয়ে কোনো লাভ হবে না, কারণ এরা যে পার হয়ে চলে গেছে আর কিছু করবে না। ওই বাচ্চাদেরকে ট্রেনিং দিলে আমরা কাজে লাগবে। ওখানে যদি আমরা বলি তুমি তোমার বাপ্পাকে বলবা যেন পলিথিন না ফেলে ট্রেনে, বাইরে যেন ময়লা না ফেলে, এই বাচ্চাগুলো কিন্তু ওগুলোকে রেজিস্ট করবে এবং ওরা বলবে। সেই জন্য আমি কিছু কাজ করছি এরকম। আমি স্কুলে পানি সরবরাহ, পানি কনজারভেশনের জন্য আমি গেছি, একটা ছোট্ট ফিল্ম বানায় আমি গেছিলাম। আমি দেখলাম যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাতে। আমি তাদের কাছে অনুরোধ রাখবো, যদি আপনারা করেন, বিভিন্ন জায়গায় আপনারা যদি যান, ছেলেপেলেরাও উৎসাহ পাবে এবং ওরা এই জিনিসটা শুনবে ভালো করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সঞ্চালনায় সভাত প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, সিডিএ প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল কাজিমি, আফরোজা কালাম, কাউন্সিলর সহ নগরীর বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি দল অংশ লয়। বিভিন্ন সংস্থা জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং করণীয় সম্পর্কে তার মতামত তুলে ধরে। প্রতিনিয়ত পাহাড় কাটা হচ্ছে, এটার জন্য সেডিমেন্টেশন বা আমাদের মাটি জমাট হয়ে এই খালগুলো প্রতিনিয়ত ভরাট হয়ে যায় এবং এই খালগুলোর নাব্যতা প্রতিনিয়ত কমে যায়। জামিউল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম।